জয় হিন্দ প্রিয় বন্ধু। দেখো আজকে টপিকটা বিশাল ইম্পর্টেন্ট টপিক। যেসব ভাইদের লিস্টে নাম আসেনি তারাও গুরুত্বপূর্ণ ভিডিও এখন দেখবে এবং কাট অফ এবার কেন হাই গেছে তারা কিছু বিষয় শুনে শুনে নাও। দেখো যেসব ভাইদের লিস্টে একদম নাম আসেনি তোমরা ভাবছো তোমাদের লাইফটা শেষ হয়ে গেল, ভাই কোনো কিছু শেষ হয়নি। কি বললাম? কোনো কিছুই শেষ হয়নি। কেন ভাই? তুমি যে টাইমে শুয়েছিল না সেই টাইমে কিন্তু আমি জানছি তুমি পুরো 100% তোমার নিজে দিয়েছো। তুমি বলো যে আমি 100% মেহনত করছি, কিন্তু ভাই তবু তোমার মেহনত কমতে ছিল। কারণ যেসব ভাই বোন আমার পড়ে আজকে লিস্টে নাম এনেছে, নাম এসছে যাদের, তারা কিন্তু তোমার থেকে কিন্তু দিনরাত এক করে কিন্তু পড়াশোনা করেছে। করেনি? অবশ্যই করেছে, মেরে লাটলো। তো একটি মাথায় রাখবে, যে হারে সেই জিতে। কি বললাম? যে হারে ওই জিতে, এইটুকু মাথায় রাখবে। আর একটি মাথায় রাখবে, এই ফজের স্বপ্ন না সবাই দেখতে পারে না। এই ফজের স্বপ্ন দেখার জন্য জিগার থাকতে হয়। সেই জিগারটা কিন্তু তোমার আন্দারে আছে। তাই নিজেকে এমন ভাবে তৈরি করো যে আগস্ট মাসে যে ভ্যাকান্সি আসছে এমন নাম্বার তুলবো সিলেকশন নিয়ে 5 নাম্বার বেশি থাকে। আজ ওয়াদা করেছে আমার ওয়েস্ট বেঙ্গল স্টাডি ইউটিউবে যে আমি আগলেবার এই কমেন্ট তোমাকে আমি স্ক্রিনশট করে পাঠাবো। সিলেকশন নিয়ে 5 নাম্বার দেখাবো তুলে বেশি, সিলেকশন নেওয়ার পরে 5 নাম্বার বেশি থাকবে। এরকম টার্গেট নিয়ে পড়াশোনা করে এবার আমি গ্যারান্টি দিই তোমার সিলেকশন 2025 তোমার সিলেকশন হয়ে যাবে ভাই। তাই হার মানবে না, যাদের লিস্টে নাম আসেনি হার মানবে না, একদম মন হারা হবে না। আরে ভাই, যে হারে ওই জিতে, এইটুকু মাথায় রাখবে। কেননা তুমি যদি নাই হারো জিতবে কি করে ভাই? তুমি ভাববে যে কিছু একটা তোমার কমতি ছিল, সেই জন্য তোমার নামটা আসেনি। তুমি বলবো দাদা আমি তো 100% দিয়েছিলাম, তোমাকে আরো 100% দিতে হবে ভাই। দেখো আজ যে ছেলেটা লিস্টে নাম এসছে সেই এক খাপে কিন্তু নাম আসেনি, সে 17 বার ঠুকা খেয়েছে, তারপরে কিন্তু নামটা এসছে লিস্টে। এই ঠুকা খাবে যে সেই কিন্তু ভাই আগে বাড়বে। একটি মাথা রাখবা, এই আক্কাল না বাদাম খানে সে নিয়ে হোক মেরে ভাই, ঠোকার খানে সে হোগা। তো কাটাফটা দেখে নাও, ঠিক আছে? আর একদম মন হারবে না, জান লাগিয়ে দাও, আজকে দিয়ে পড়াশোনা করে দাও, হার মানবে না। সালা এমন মেহনত করবো একদম বুলান্ত, একদম জোশলি পড়ো। আজকে থেকে একদম শুরু করে দাও যে আমি এমন মেহনত করবো, আগস্ট মাসে যে অ্যাপ্লিকেশনটা হবে, ডিসেম্বর জানতে যে এক্সামটা হবে, 5 নাম্বার সিলেকশন নেওয়ার পরে 5 নাম্বার যেন বেশি থাকে, সিলেকশন নেওয়ার পরে 5 নাম্বার বেশি থাকবে, সেই রকম টার্গেট নিয়ে পড়াশোনা করো। সিলেকশন ও হবে আর বাপও হবে ভাই, ঠিক আছে? তো কাট অফটা দেখে নাও। কাট অফ দেখে নাও বন্ধু, একটা জিনিস এখানে তোমার দেখে নাও, জেনারেল প্রথমে মেয়েদের দেখে নাও, ঠিক আছে? জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউসি গেছে 72, ঠিক আছে? জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি তে গেছে এখানে 89, ঠিক আছে মেয়েদের, ঠিক আছে? এসসি দের গেছে 87, তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি তে গেছে 90 এবং ইউআর ক্যাটাগরি গেছে 96। এবং নকশাল ডিস্ট্রিক্ট মেয়েদের দেখে নাও, এসসি ক্যাটাগরি গেছে 57 আর ইউআর ক্যাটাগরি গেছে বন্ধুরা 72। এবার দেখে নাও বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের 40 কাট অফ গেছে, ঠিক আছে? ওবিসি তে গেছে 77 এবং এসসি তে গেছে 81, গেছে বন্ধু এখানে 85, ঠিক আছে? এসটিদের, ঠিক আছে? ওটা মিস্টেক হয়ে গেছিল। আর ইউআর ক্যাটাগরি গেছে বন্ধুরা 84, এটা বর্ডার ডিস্ট্রিক্ট। এবার ছেলেদের দেখে নাও, বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে? দেখে নাও এখানে ইডব্লিউএস ক্যাটাগরি গেছে বন্ধুরা বর্ডার ডিস্ট্রিক্টে 40, ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্ট এটা ওবিসি গেছে এখানে 72, এসসি গেছে 79, এসটি গেছে 76, ইউআর ক্যাটাগরি গেছে 81। এটা বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের। মেয়ে এখানে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস গেছে 69, ঠিক আছে? এখানে ওবিসি তে গেছে 89, ঠিক আছে? ওবিসি বলাদের। এসসি দের গেছে 82, এসটি তে গেছে 85, ইউআর ক্যাটাগরি গেছে 95, ঠিক আছে? এটা জেনারেল ডিস্ট্রিক্ট ঠিক আছে ছেলেদের। আর নকশাল ডিস্ট্রিক্ট দেখে নাও, ইডব্লিউএস বলাদের 42, ওবিসি বলাদের 83, এসসি বলাদের 66, এসটি বলাদের 85, ইউআর ক্যাটাগরি 87। তো ভাই এই খাত যে কাট অফ গেছে ভাই, এই কাট অফটা কিন্তু একদম কিরকম কাট অফ গেছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। কেমন ভাই ফাইনাল কাট অফ ভাই এরকম হয়, ঠিক আছে? তো ভাই দেখো যাদের নাম আসেনি একদম হার মানবে না মেরে ভাই। रख बाबू भरोसा, तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी, बस मेहनत करना पड़ेगा मेरे भाई, दम है तुम्हारे पास, এটুকু মাথায় রাখবে। কেননা ফজের স্বপ্ন সবাই দেখতে পারে না, ফজের স্বপ্ন দেখার জন্য ভাই জিগার থাকতে হয়, জিগার সে হৌসলা জিগারটা তোমার আছে ভাই, ঠিক আছে? তাই হার মানবে না, জান লাগিয়ে দাও, বাস সিলেকশন তোমার 100% হবে 2025-এ, ঠিক আছে? মানুষের যে যা বলুক, সোচ একটাই শুধু ফোকাস হবে পড়াশোনা, জান লাগিয়ে দাও, জান মেরে ভাই জান। দেখো তুমি বাস 2025-এ তুমি বদলে যাবে একদম 100%, ঠিক আছে? তুমি একটা যে মাথায় রাখবে, তুমি যে মেহনত করেছো তার থেকে কিন্তু দুগুণ মেহনত কিন্তু যে ছেলে নাম এসছে সেই ছেলেটা করছে। এইটুকু মাথায় রেখে দিমাগকে বসিয়ে একদম জান লাগিয়ে পড়াশোনা করো। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেটস মিলবো, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।